গাইজ আজকের পর এমন কোনো স্কোপিন গান নাই যা দিয়ে তুমি স্কোপিন হেডশট মারতে পারবা না। গেমের মধ্যে সর্বমোট যতগুলো স্কোপিন গান আছে সবগুলো দিয়ে স্কোপিন হেডশট মারা পসিবল। ইউএমপি বলো, ম্যাক 10 বলো, এক্সিমেট বলো, উডপিকার বলো, যতগুলো গেমের মধ্যে স্কোপিন গান আছে সবগুলো দিয়ে তুমি স্কোপিন হেডশট মারতে পারবা। আর এটার জন্য লাগবে না তোমার কোনো ভালো ফোন, লাগবে না কোনো ভালো সেন্সিটিভিটি, শুধুমাত্র একটা ট্রিক ইউজ করলে এরকম স্কোপিন হেডশট মারতে পারবা তুমিও। চলো প্রথমে আমি তোমাদেরকে কিছু শট দেখাই, না হলে তোমাদের বিশ্বাস না হতে পারে। প্রথমে তোমরা ইউএমপির এই শটগুলো দেখো। এখন ম্যাক 10 দেখো। চলো এসএমজি বাদ, এখন তোমাদেরকে এক্সিমেট দিয়ে এরকম শট মেরে দেখাই। কি এই শটগুলো দেখার পর কি মনে হচ্ছে এগুলো কি হ্যাক ইউজ করা গেম প্লে? আরে না রে ভাই, এগুলো সবই একটা ট্রিকের মাধ্যমে করতেছি। চলো এই ট্রিকটা তোমাদেরকেও শিখিয়ে দিতেছি। তার আগে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সেভ করে নাও, কারণ ভিডিওটা তোমার পরবর্তীতেও কাজে আসতে পারে। তো চলো এখন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিতেছি। আর হ্যাঁ, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখবা, না হলে কিন্তু মাঝখান দিয়ে তুমি অনেক কিছু মিস করতে পারো। আর হ্যাঁ, ভিডিও শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো শুরুতে তোমাদেরকে আমি ইএমপিটা দেখাই, কারণ এই ট্রিকটা সবথেকে বেশি ইএমপিতে ভালো কাজ করে। এই যে দেখো, ইএমপি দিয়ে আমি স্কোপ অন করে যখনই ফায়ার করতেছি তখন কিন্তু আমার এম সোজা হেডে লক হয়ে যাচ্ছে, আর আমি ঠিক যতগুলো ফায়ার করতেছি ততগুলো ফায়ারে কিন্তু হেডে যাচ্ছে। এখন চলো তোমাদেরকে শিখাই ট্রিকটা আসলে কিভাবে কাজ করে। তো এই ট্রিকটা কাজ করার জন্য তোমাদের এই চারটা জিনিস খুব পারফেক্ট ভাবে ইউজ করতে হবে। প্রথম হচ্ছে তোমাদের এইম। তোমাদের এই যে এইমটা আছে এটা তোমরা তোমাদের টার্গেটের আশেপাশে রাখবা, যেমনটা আমি রাখতেছি। আর তোমরা সবাই জানো এম ডিফল্টে কিন্তু স্কোপ করলে অটোমেটিক বডিতে টেনে নিয়ে যায়, ঠিক সেরকমই তোমরা তোমাদের এইমটা প্রথমে এনিমির আশেপাশে রাখবা, আর তারপর প্রথমে স্কোপে ক্লিক করবা, তারপরে জাম্প বাটনে ক্লিক করবা, আর তারপরে ফায়ার বাটনে ক্লিক করবা। আর গাইস এই তিনটা জিনিস কিন্তু খুব পারফেক্ট ভাবে ইউজ করতে হবে। এই তিনটা জিনিস যদি তুমি পারফেক্ট ভাবে ইউজ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের হেডশট কখনোই লাগবে না। আর ফোনে যারা 3 ফিঙ্গারে খেলো তাদের জন্য এই ট্রিকটা অনেক ভালো কাজ করবে। আর গাইস তোমরা যারা 2 ফিঙ্গারে গেম প্লে করো তারা এই বাম পাশের ফায়ার বাটনটা ইউজ করবা। আমিও কিন্তু এই ট্রিকটা ইউজ করার সময় বাম পাশের ফায়ার বাটনই ইউজ করি। তো খেয়াল করো, প্রথমে স্কোপ, পরে জাম্প, পরে ফায়ার বাটন। আর সবথেকে মেইন বিষয় হচ্ছে পারফেক্ট জাম্প টাইম। তুমি স্কোপ, জাম্প এন্ড ফায়ার বাটন এই তিনটা যদি ভালোভাবে টাইমিং করতে পারো তাহলে কিন্তু তোমাদের 100% স্কোপিং হেডশট লাগবে। চলো এখন তোমাদেরকে আমি স্লো মোশন করে দেখাচ্ছি যে আমার আসলে হেডশটটা কিভাবে লাগে। এই যে দেখো, প্রথমে কিন্তু আমার স্কোপ এন্ড জাম্প একসাথে হয়ে গেছে, আর তারপরে আমি যতগুলো ফায়ার করতেছি সবগুলো ফায়ার কিন্তু মাথায় লাগতেছে। তো দেখো, আমরা যদি নরমালি স্কোপ অন করি তাহলে কিন্তু আমাদের এম বডিতে টেনে নিয়ে যায়, আর যখন আমরা জাম্পটা করি তখন কিন্তু আমাদের স্কোপটা হালকা একটু উপরে উঠে যায়। আর জাম্প করার সময় যখনই তোমাদের এমটা উপরে উঠতে থাকবে তখনই তুমি ফায়ার বাটনে ক্লিক করে দিবা, আর তখন দেখবা তোমার সবগুলো শটই হেডে চলে যাচ্ছে। আর তারপরে যদি তোমার হেডশট না লাগে তাহলে তুমি বুঝে নেবা তোমার পারফেক্ট টাইমিং হয় নাই। যেমন এই যে দেখো, আমি কিন্তু এবার স্কোপ করে ফায়ার করতেছি, আমার কিন্তু একটাও হেডে যাচ্ছে না, কারণ হচ্ছে এবার আমার পারফেক্ট টাইমিং হয় নাই। কিন্তু এইবার আবার দেখো, এবার আমি স্কোপ করে মারতেছি সবগুলো আবার হেডে চলে যাচ্ছে, কারণ এবার আমার পারফেক্ট টাইমিং হয়ে গেছে। চলো গাইস, তোমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো তার জন্য তোমাদেরকে আমি আরো একবার শিখিয়ে দিতেছি। দেখো, প্রথমে স্কোপ, পরে জাম্প, আর এই দুইটা যদি তুমি একসাথে ইউজ করো তাহলে কোনো সমস্যা নাই। বাট স্কোপ এন্ড জাম্প করার সময় যখন দেখবা তোমার এমটা আস্তে আস্তে উপরে উঠতেছে তখনই তুমি ফায়ারটা করবা। আর তোমরা খেয়াল রাখবে স্কোপ, জাম্প এন্ড ফায়ার বাটন এই তিনটা যাতে একসাথে ক্লিক না হয়। স্কোপ আর জাম্প বাটন একসাথে ক্লিক হলে সমস্যা নাই, কিন্তু এই দুইটাতে ক্লিক করার একটু পর যখন দেখবা তোমাদের এমটা আস্তে আস্তে উপরে উঠতেছে তখনই তোমরা ফায়ার বাটনে ক্লিক করবা, তাহলে দেখবা তোমাদের এই ট্রিকটা অ্যাপ্লাই হয়ে গেছে। আর গাইস এই ট্রিকটা কিন্তু 100% কাজ করে, সো অবশ্যই ট্রাই করে দেখবা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পারফেক্ট টাইমিং হতে হবে। পারফেক্ট টাইমিং না হলে কিন্তু হেডশট কখনোই লাগবে না। আর গাইস তুমি জাস্ট এই একটা ট্রিক যদি শিখে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি অল গান দিয়ে স্কোপিং হেডশট মারতে পারবা। এই যে দেখো, ভিএসএস দিয়ে মারতেছি আমি সবগুলো কিন্তু মাথায় লাগতেছে, তারপরে উডপিকার দিয়ে মারতেছি তাও কিন্তু মাথায় লাগতেছে, তারপরে এক্সিমেট দিয়ে মারতেছি তাও মাথায় লাগতেছে, তারপরে একে দিয়ে মারতেছি তাও মাথায় লাগতেছে। মানে জিনিসটা হচ্ছে কিছুটা এরকম যে তুমি একটা জিনিস কিনতেছো সাথে হাজারটা জিনিস ফ্রি পেয়ে যাচ্ছ। আর গাইস এই ট্রিকটার মাধ্যমে কিন্তু তুমি শর্ট রেঞ্জে, লং রেঞ্জে, মিড রেঞ্জে সব রেঞ্জের এনিমিদেরকে স্কোপিং হেডশট মারতে পারবা। আর এরকম স্কোপিং শটের একটা শর্ট ভিডিও কিন্তু আমি গতকালকে আপলোড করছিলাম, আর ওই ভিডিওটা দেখার পর অনেকেই বলতেছিল আমাকে প্যানেল ইউজার। এখন যারা আমাকে প্যানেল ইউজার বলতেছিল, তোমরা যদি আমার এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের গেমটা দেখার পর সবাই তোমাদেরকে ঠিক এইভাবে করে প্যানেল ইউজার বলবে। এখন গাইস তোমরা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো, আমি আশা করবো আজকের পর তোমরা এরকম স্কোপিং হেডশট মারতে পারবা। আর গাইস ভিডিও শুরুতে আমি তোমাদেরকে একটা সারপ্রাইজের কথা বলছিলাম, ওইটা কি তোমাদের মনে আছে? চলো তোমাদেরকে ওই সারপ্রাইজটা আমি দিয়ে দিই। সারপ্রাইজটা হচ্ছে তোমরা সবাই তোমাদের ইউআইডি কমেন্ট করবা, তোমাদের মধ্য থেকে আমি 20 জনকে আমার ফ্রেন্ড লিস্টে নিব। তার জন্য কিন্তু অবশ্যই তুমি ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর সুন্দর করে তোমাদের ইউআইডিটা কমেন্ট করবা। আর হ্যাঁ, চাইলে তোমার ওই নুবরা বন্ধুকে ভিডিওটা শেয়ারও করতে পারো যাতে তোমার নুবরা বন্ধুটা একটু প্রো হতে পারে। তো এই কাজগুলো যারা যারা তোমরা করবা তাদেরকে কিন্তু আমি ফ্রেন্ড লিস্টে নিয়ে নিব। আর গাইস সবশেষে একটা কথা, গেমে যাও এবং এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখো। যার যার এই ট্রিকটা কাজ করবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবা, আর এই ট্রিকটা যার যার কাজ না করতেছে তারাও এসে কমেন্টে বলবা, তাহলে সামনের ভিডিওতে আরো ভালোভাবে তোমাদেরকে বুঝাই দিব। আর হ্যাঁ গাইস, তোমরা অনেকেই ভিডিও বানাতে চাও কিন্তু ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারো না, তো আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। এখন কোয়ালিটি টিউটোরিয়াল যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো আল্লাহ হাফেজ।